পলিস্টার বিজনেসে আমরা শুরু করি ২০০২ সালে মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ নামে। তখন আমি শুরু করি ১০ টন ক্যাপাসিটি D2I F2I প্রোডাকশন করতাম। আজকে এসে আমার এটা ২০০ টন ক্যাপাসিটিতে দাঁড়ালো, D2I F2I নিয়ে বললাম। তো ওই থেকে আমরা চিন্তা করলাম যে আমরা একটু ব্যাকওয়ার্ডে যাই। সবাই কটন নিয়ে যাচ্ছে, আমরা একটা পলিস্টারের দিকে কেউ যাচ্ছে না। পলিস্টার তো ওয়ার্ল্ড ওয়াইড দেখলে ম্যানমেড ফাইবারের অনেক ডিমান্ড বাড়তেছে এবং এটার ইউজ দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে কটনের রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। স্পোর্টস বলেন, হোম টেক্সটাইল বলেন, এই ধরনের সব জ্ঞাতে এখন ম্যানমেড ফাইবারের প্রাধান্যটা বেশি। যারা অ্যাক্টিভ ওয়্যার নিয়ে যারা বেশি কাজ করে, ডেকাথলন, এডিডাস, আইকিয়া, ওরা আমাদের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড যে বাংলাদেশে এরকম একটা ফ্যাক্টরি ডেইলি ২২৫ টন ভার্জিন পিএসএফ করছে। পাশাপাশি আমরা রিসাইকেল সুতাটাও করছি, ফিলামেন্টটাও করছি। আমাদের ফিউচার এক্সপানশন আছে। আমরা চাচ্ছি যে আমাদের রেডিমেড গার্মেন্টসের অন টাইম র মেটেরিয়ালস তো সাপ্লাই দিয়ে যাতে করে আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্টটা আমরা এক্সপোর্ট করতে পারি। সবাই কটন নিয়ে কাজ করছে, আমরা পলিস্টার নিয়ে কাজ করছি। বাই দিস টাইম আমরা অলমোস্ট 40 থেকে 50% রিকোয়ারমেন্ট আমরা ক্যাটার করতে পারছি। পলিস্টার বিজনেসে আমরা শুরু করি ২০০২ সালে মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ নামে। তখন আমি শুরু করি ১০ টন ক্যাপাসিটি D2I F2I প্রোডাকশন করতাম। আজকে এসে আমার এটা ২০০ টন ক্যাপাসিটিতে দাঁড়ালো, D2I F2I নিয়ে বললাম। তো ওই থেকে আমরা চিন্তা করলাম যে আমরা একটু ব্যাকওয়ার্ডে যাই। সবাই কটন নিয়ে যাচ্ছে, আমরা একটা পলিস্টারের দিকে কেউ যাচ্ছে না। পলিস্টার তো ওয়ার্ল্ড ওয়াইড দেখলে ম্যানমেড ফাইবারের অনেক ডিমান্ড বাড়তেছে এবং এটার ইউজ দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে কটনের রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। স্পোর্টস বলেন, হোম টেক্সটাইল বলেন, এই ধরনের সব জ্ঞাতে এখন ম্যানমেড ফাইবারের প্রাধান্যটা বেশি। এবং এখানে দুইটা প্রোডাক্ট বাংলাদেশে আমরা একমাত্র প্রডিউস করতেছি, যেটা PSF এবং প্যাড চিপস। এত বড় প্রজেক্ট করার পিছনে হচ্ছে যে বাংলাদেশের লোকাল মার্কেটটা বেশ বড়। আমরা দেখলাম D2I বলেন, F2I এবং PSF চিপস, এগুলোর বেশ ভালো গ্রোথ, প্রতি বছর 10% করে গ্রোথ দেখলাম। কটন এবং পলিস্টারের সাথে যদি এক্সপোর্ট আমাদের 70% কটন এক্সপোর্ট হচ্ছে, 30% পলিস্টার হচ্ছে। কিন্তু এই 70% যদি ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ডের সাথে যোগ করলে কিন্তু এটা কোনো পার্সেন্টেজই না। যেমন ধরেন আমরা জানি এই ধরনের আইটেমগুলোর উপরে পাকিস্তান, ইন্ডিয়াতে অ্যান্টি ডাম্পিং ডিউটি আছে, কিন্তু বাংলাদেশে এরকম কোনো প্রোটেকশন নেই। পাকিস্তানে 7.5%, ইন্ডিয়াতে মনে হয় 5.5%। ম্যানমেড ফাইবারের এটার প্রোগ্রেসের জন্য আমরা ইন্টারন্যাশনাল যাতে কম্পিটিটিভ হতে পারে, আমাদের এক্সপোর্ট মার্কেট সামনে যে আমাদের ডবল ট্রান্সমিশন বলেন, GRS প্লাস বলেন, LCD থেকে আমরা যে উত্তরণ হব, এগুলো ফেস করার জন্য আমাদেরকে অনেক পথ এগোতে হবে। যে সামনে যে আমরা ডিসি গ্রাজুয়েশন যেটা চিন্তা করতেছি, এটা মনে হয় 29 সালে শেষ হয়ে যাবে এবং যেটা আপনার ডবল ট্রান্সমিশন ভ্যালু অ্যাডের জন্য, এক্সপোর্টের জন্য, ইউরোপিয়ান মার্কেটের জন্য যেটা আমাদের GRS প্লাস, এগুলো সব যদি মাথায় রেখে চিন্তা করতে হলে তাহলে কিন্তু মডার্ন সিনট্যাক্সের মতো এই প্রতিষ্ঠানগুলোর অবশ্যই গভর্নমেন্টের পক্ষ থেকে নীতি সহায়তা প্রয়োজন। তাহলে এই সেক্টরের জন্য ম্যানমেড ফাইবারের আমরা আশা করতেছি বাংলাদেশ বড় ধরনের এক্সপোর্টের দিকে এগোতে পারবে।
ম্যানেজমেন্ট 2024 সালে মডার্ন সিনটেক্স নামে আমাদের মিনিস্ট্রি ইকোনমিক জোনে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড আমাদের ফ্যাক্টরিটা আমরা করি। এটার ক্যাপাসিটি হচ্ছে 460 টনস। দুটো মিলে আমাদের টোটাল প্রোডাকশন হচ্ছে 550 টন। সেখানে আমরা 3টা প্রোডাক্ট করি। একটা প্রোডাক্ট হচ্ছে চিপস করি 100 টন, 200 টন করি ফিলামেন্ট, DTY, FDY, ACY। এগুলো 100% পলিস্টার ফ্যাব্রিক করতে গিয়ে বিশেষ করে স্পোর্টস ওয়্যার, অ্যাক্টিভ ওয়্যার, ফাংশনাল ওয়্যার, হোম টেক্সটাইল এগুলোর ব্যাপক ব্যবহার আছে, ডোমেস্টিক্যালি ব্যবহার আছে, ইন্টারন্যাশনাল মার্কেটে এটার প্রচুর কনজামশন আছে। এরপরে আমরা PSF করি, পলিস্টার স্টেপল ফাইবার। বাংলাদেশে এটার কনজামশন প্রায় 30%, কাপল অফ ইয়ার্সে এটার কনজামশনটা 40-45%-এ চলে যাবে। যারা অ্যাক্টিভ ওয়্যার নিয়ে যারা বেশি কাজ করে, ডেকাথলন, এডিডাস, আইকিয়া, ওরা আমাদের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড যে বাংলাদেশে এরকম একটা ফ্যাক্টরি ডেইলি 225 টন ভার্জিন PSF করছে। পাশাপাশি আমরা রিসাইকেল সুতাটাও করছি, ফিলামেন্টও করছি। আমাদের ফিউচার এক্সপানশন আছে। আমরা চাচ্ছি যে আমাদের রেডিমেড গার্মেন্টসের অন টাইম র মেটেরিয়ালস তো সাপ্লাই দিয়ে যাতে করে আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্টটা আমরা এক্সপোর্ট করতে পারি। বাংলাদেশের বাস্কেটে এখন পলিস্টার আছে, কটন আছে, নাইলন আছে, অন্যান্য ভিসকোজ আছে। যখন এইরকম একটা পরিবেশ তৈরি হবে তখন আমাদের 100 বিলিয়ন গার্মেন্টস এক্সপোর্ট লক্ষ্যমাত্রা অ্যাচিভ করাটা খুব একটা কষ্টসাধ্য হবে বলে আমার মনে হয় না। ইউরোপ মার্কেট সহ বিশ্বে যে ম্যানমেড ফাইবারের যে একটা ডিমান্ড তৈরি হয়েছে, এটাকে ক্যাটার করতে হলে অবশ্যই আমাদেরকে পলিস্টার সহ অন্যান্য যে ম্যানমেড ফাইবারগুলো আছে সেগুলোর ব্যাকওয়ার্ড লিঙ্কেজের দিকে আমাদেরকে নজর দিতে হবে।